মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে রে আল্লাহর বান্দা, চাবি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে পারবা না। ঠিকই জান্নাতে তোমার আমার জন্য চার তালা মারা আছে। দুনিয়ার জমিনে হলো নামাজ পড়বা, মারা যাওয়ার পর সেই চাবি দিয়া তুমি জান্নাতে যাবা। আল্লাহ তাআলার হুকুম পালন করো, আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া দুনিয়ার থেকে বিদায় নিও। রাসূল বলেন, উম্মত রে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার আগে সুন্নাত পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার রাসূলের সুন্নাত টুপি পরো, তার আগে আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখো, তার আগে আমার নবীর সুন্নাত জুব্বা পরো, মিসওয়াক করো, যত সুন্নাত আছে সুন্নাত পালন করো। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারি, এখানে আসছি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। যে কথায় আমার মাওলা খুশি হয়, যে কথায় আমার রাসূল খুশি হয়, ওই কথা বলার জন্য আসছি। পথ বলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য আসছি। রে আল্লাহর বান্দারি, এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় কিন্তু আমিও থাকবো না। প্রতিদিন তোমাকে আমাকে কবরের মাটিটাকে গনিয়া দম। আমি কবর কিন্তু ভালো জায়গা না। রে আল্লাহর বান্দারি, দুনিয়াতে থাকার জন্য এত পরিশ্রম করি, হায়াতের জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তোমার আমার সময় কতক্ষণ জানো? তোমার আমার বাহাদুরি কতক্ষণ জানো? তোমার আমার চক্ষু খোলা যতদিন বাহাদুরি কিন্তু ততক্ষণ। আল্লাহর বান্দারি, 50, 60, 70 বছর হায়াত পাইয়া ঘর বাড়ি করলা, 50, 60, 70, 80 বছর হায়াত পাইয়া ব্যবসা বাণিজ্য করলা, শুধু তুমি শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম করলা। তোমার মা বাবাকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করলা, তোমার আদরের স্ত্রীকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করলা। শুধু দুনিয়ায় থাকার জন্য চিরদিন থাকবা না, এই দুনিয়ায় থাকার জন্য এত পরিশ্রম করো, দিনকে দিন বলো না, রাত্রকে রাত্র বলো না, পরিশ্রম করি যাও। এত পরিশ্রম যদি দুনিয়ার জমিনে করতে পারো, তুমি আর আমি একদিন বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে যাব। সেই ঘরের জন্য কি জোগাইলা? আপন আপন যাকে ভাবো, আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। আমার মাওলা ছাড়া অন্ধকার কবরে কেউ তো আপন না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবাপি না জানে রে বুঝাবা কে আসু কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গা
দুর্গাপুর বাজারে। আর মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়, আদরের ফাতিমা পর্দার আলারে আমার মাওলার ভয় কান্নাকারি করবে। আর ওই আল্লাহর বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, ওই আল্লাহর বান্দি পর্দা করবে, অন্য পুরুষের সামনে বের হবে না। ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবা পিনা দানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মা গোয়াল পূজালে সিজায়, জ্ঞানীর মতন জ্ঞানী হলে বুঝে। ক্ষেত গুনে তার ফসল ভালো, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো, ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে। খায় না পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদার। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। রে আল্লাহর বান্দারি, একটু চক্ষুটা বন্ধ করিয়া জি জি অবস্থায় আছো, একটু চক্ষু বন্ধ করো। যদি চক্ষু বন্ধ কইরা দেখো দুনিয়া অন্ধকার, তাইলে তোমার জন্যই আজকে আমার বয়ান। অন্ধকার যদি হয়ে যায় চক্ষু বন্ধ করলে, তাই তুমি আর আমি মারা যাওয়ার পর সবই অন্ধকার দেখব। ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকতে হবে, সেই অন্ধকার কবরে আমার মা আপন না, সেই অন্ধকার কবরে আমার বাবা আপন না। আপন আপন যাকে ভাবো, আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। দুইজন হলো আপন, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় আমার রসুল। আল্লাহকে যদি আপন বানায়া ছোট্ট মাটির ঘরে যেতে পারো, আল্লাহই তোমার সঙ্গী হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি, চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে, তালা মারা থাকে রে আল্লাহর বান্দা, চাবি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে পারবা না। ঠিক জান্নাতে তোমার আমার জন্য চার তালা মারা আছে। দুনিয়ার জমিনে হলো নামাজ পড়বা, মারা যাওয়ার পর সেই চাবি দিয়া তুমি জান্নাতে যাবা। আল্লাহ তাআলার হুকুম পালন করো, আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া দুনিয়ার থেকে বিদায় নিও। রাসূল বলেন, উম্মত রে, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তাইলে আমার আগে সুন্নাত পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার রাসূলের সুন্নাত টুপি পরো, তার আগে আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখো, তার আগে আমার নবীর সুন্নাত জুব্বা পরো, মিসওয়াক করো, যত সুন্নাত আছে সুন্নাত পালন করো। যদি নবীর সুন্নাতকে ভালোবাসতে পারো, আমার নবীকে ভালোবাসতে পারবা। কেউ যদি আমার দয়ার নবীকে, মায়ার নবীকে ভালোবাসতে চায়, সে জানি আল্লাহকে ভালোবাসে। আর কেউ যদি আমার মালিককে ভালোবাসিয়া ফেলায়, ওই আল্লাহ তাআলার জন্য, ওই আল্লাহর বান্দার জন্যই হলো জান্নাত। এরে আল্লাহর বান্দারি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহর বান্দারে, আল্লাহ তাআলা হুকুম করছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফজরে মুয়াজ্জিন ডাকে, as-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। জোহরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আসরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে
পায়ে সিজদা দাও। মাগরিবেও মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। এশার সময় মুয়াজ্জিন ডাকে আসো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। দুনিয়ার সব কাজ করলা, আমার মাওলার কাজ নামাজ পড়লা না, আমার মাওলা কিন্তু বেজার। আর আমার মাওলাকে যদি বেজার করিয়া ছোট্ট মাটির ঘরে যাও, তোমার জন্য কিন্তু কবর ভালো ব্যবহার করবে না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে আমার মাওলার কোরআন শিখে এবং অন্য উম্মাদের মাঝে পৌঁছে দেয়, দুনিয়ার জমিনে তারাই হলো দামি। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হে আব্দুর রহমানের বাবা, তোমার সন্তানকে তুমি কুরআনুল কারীম শিখাও। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য হলো ফরজ। তোমার ছেলেকে তুমি ডক্টর বানাও, তাতে আপত্তি নাই। তোমার সন্তানকে যদি তুমি হাফেজ আলেম বানাও, তাতেও আপত্তি নাই। আগে তোমার সন্তানকে তুমি কোরআন শিখাও। ডাক্তার বানাবা, এটা মুসলমানদের জন্য গৌরব। ইঞ্জিনিয়ার বাবা, এটা মুসলমানদের জন্য হলো গৌরব। তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাবা, এটা মুসলমানদের জন্য গৌরব। তোমার সন্তানকে উকিল বানাবা, এটা মুসলমানদের জন্য গৌরব। তোমার সন্তানকে ওসি ডিসি এসপি বানাবা, এটা মুসলমানদের জন্য গৌরব। মুসলমানের সন্তান হাফেজ আলেম হবে, এটাও মুসলমানের জন্য গৌরব। قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। রাসূল বলেন, উম্মতরে আমাকে পাইবা না, সাহাবায়ে কিরামদেরকেও তোমরা পাইবা না, তাবিঈন তাবে তাবিঈনদেরকেও পাইবা না। দুনিয়ার জমিনে যদি আমার মাওলাকে পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাইলে তুমি উলামায়ে কিরামের হাত ধরো। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলো আমার নবীর ওয়ারিস। আলেমদের থেকে শিখো বাবা কিভাবে জান্নাতের পথে চলতে হয়, কিভাবে আমার মাওলাকে পাইতে হয়। আমার মাওলাকে পাইতে হলে আলেমদের হাত ধরতে হবে। আলেমদের হাত ধরিয়া ছোট্ট মাটির ঘরে আসতে হবে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়াবিরু সাবিল। দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোনো মুসাফির বা পথিক থাকে। উদাহরণ দিলে বুঝবা আল্লাহর গোলাম। একটা মানুষ যদি ঢাকা থেকে দুর্গাপুরে আসে, আসার পর তার সঙ্গে কিন্তু কাপড় চুপড় টাকা পয়সা ছাড়া আর বেশি কিছু থাকে না। দুনিয়াতে তুমি আসছো, তুমি গাড়ি বাড়ি করার জন্য আমার মাওলা পাঠায় নাই। দুনিয়াতে আমার মাওলা পাঠাইছে আমার মাওলার হুকুম পালন করার জন্য। দুনিয়াতে আমার মাওলার ভালোবাসা করো, তারপরে ছোট্ট মাটির ঘরে যাইও, হালাল খাও হালাল খাও, আমার মাওলা খুশি হবে। হারাম খাইলে আমার মাওলা ইবাদত করবে না, ইবাদত আমার মাওলা কবুল করবে না। নিজেও হালাল খাও, সন্তানকেও হালাল খাওয়াও, হারাম থেকে দূরে থাকো। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। হে আল্লাহর বান্দারি, চিন্তা ভাবনা করিয়া আমার মাওলার ঘরে যাইও। হে যুবক, তুমি মনে করতে আছো আমি এখন যুবক, আমি মারা যাব না। যুবক রে, না না, তুমি কি দেখো না কিছুদিন পর পর অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। হে যুবক, তুমি কি দেখো নাই বাসের তলে যুবকের মরণ। হে যুবক, তুমি কি দেখো নাই মোটরসাইকেলে যুবকের মরণ। হে যুবক, তুমি কি দেখো নাই ঢাকা উত্তরার ঘটনা। কত যুবক দুনিয়া
দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর বান্দারি সর্বশেষ কথা হলো মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর, মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। মসজিদকে যদি ভালোবাসতে চাও তাইলে কিন্তু আমার আল্লাহকে ভালোবাসতে পারবা। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস কুরআন। পথ বলা বান্দা বান্দীদের কি উস্তাদেরা আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেয়। আল্লাহর বান্দারি তোমার ছোট ছেলে আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও, তোমার আদরের মেয়ে ফাতেমাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি বাবা মারা যাওয়ার পর ওই আব্দুর রহমান তোমার জানাজা দিবে। তুমি বাবা মারা যাওয়ার পর এই আব্দুর রহমান কুরআনুল কারীম পড়বে আর আমার মাওলার দরবারে কাঁদবেন। তুমি বাবা তোমার সন্তানকে তুমি আগে মাদ্রাসায় দাও, কোরআন হাদিস শিখাও, তারপরে তোমার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, আপত্তি নাই। তোমার আদরের মেয়ে ফাতিমা, ওকে যদি তুমি কোরআনুল কারীম শিখাও, ওকে যদি তুমি পর্দা করাও, তুমি বাবা মারা যাওয়ার পর এই ফাতিমা মাওলার দরবারে কাঁদবেন, কোরআনুল কারীম পড়বেন। আর তুমি বাবা মারা যাওয়ার পর আমার মাওলার ছোট্ট ঘর, সেই ঘরে সুখে থাকবা। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া চাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। বাবা আমার মাওলার সঙ্গে জড়ায় দেওয়ার জন্য আজকের মাহফিলকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য জানি কবুল করিয়া নাই। যে বক্তারা বয়ান করবে, যারা শ্রোতারা শুনবে, সকলকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মসজিদকে তুমি কিয়ামত তমায় কবুল করিয়া নাও, আজকের মাহফিলকেও তুমি কবুল করিয়া নাও। আর দেখা নাও হতে পারে মাওলা, জানি দেখা হয় জান্নাতি ফুল বাগানে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও মালিক। যেভাবে চললে তুমি খুশি, যেভাবে চললে আমার আদরের নবী খুশি, ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করাও।